আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলম ও উলামাদের মর্যাদা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাক ওয়া তাআলা ফিল কুরআনিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهم। সুধী শ্রোতা মণ্ডলী, প্রত্যেককে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ইলম ও উলামাদের মর্যাদা সম্পর্কে দু চার কথা আলোচনা করতে চাই। তাবুল ইলমি ফারিদাতুল আলা কুল্লি মুসলিম। উত্তর সে বিশ্ববিখ্যাত গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের সমস্ত পুরুষ ও মহিলা, শিশু ও যুবক সকলের জন্য ইলম দ্বীন শিক্ষা অর্জন করা অপরিহার্য করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন মানব জাতিকে ইহকাল ও পরকালীন মুক্তির পথ প্রদর্শনের জন্য। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে যার ধারাবাহিকতা শেষ হয়েছে আর যুগের পরম্পরা ওলামায়ে কিরামি দায়িত্ব পালন করে চলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামাআ ওয়ারাসাতুল আনবিয়াই ওয়া ইন্নাল আনবিয়াআ লাম ইউরাসু দীনারা ওয়ালা দিরহাম। অর্থাৎ আলেমরা নবীদের উত্তরাধিকারী আর নবীরা উত্তরাধিকার হিসেবে দিনার দিরহাম অর্থ করে রেখে যাননি, বরং তারা উত্তরাধিকার সূত্রে রেখে গেছেন ইলম। তাই যে ব্যক্তি তা অর্জন করেছে সে বড় লাভবান ও সম্মানের পাত্র। ইলম আল্লাহ প্রদত্ত এক অফুরন্ত নিয়ামত, যা জ্ঞানী ও মূর্খদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। অর্থাৎ যারা জানে এবং যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। সম্মানী উপস্থিতি, একজন আলেম দেশ হয়ে তার দেশ শেষ সম্পদ, মূল্যবান সম্পদ হারিয়ে গেলে মানুষ যেমন দিশেহারা হয়ে যায়, ঠিক তেমনই কোনো আলেম বিদায় নিলে দেশ সমাজ অচল হয়ে পড়ে, মানুষ পথভ্রষ্টে পদে বঞ্চিত হয়। তাই তো বলা হয় মাউতুল আলমি মাউতুল আলেম, অর্থাৎ একজন আলেমের মৃত্যু সারা বিশ্বের মৃত্যুর সমতুল্য। আমার প্রিয় গুরুজন ও ভাইরা, আলেম উলামা যদি না থাকে তাহলে দিন ও দিনে জ্ঞান চর্চা হবে না। আর যখন মানুষের মধ্যে দিনে জ্ঞান থাকবে না, তখন সে মন চাহে জিন্দিগি অতিবাহিত করবে, তার নফসকে প্রভুবাণী ইহকাল ও পরকাল বরবাদ করবে। যদি আলেম না থাকে তাহলে পৃথিবীর মানুষ তো ভুলে গিয়ে যন্ত্রে পরিণত হবে। তাই তাদের অনুপস্থিতিতে নষ্ট টিকে থাকবে না, ধ্বংস হয়ে যাবে। সেই জন্য একজন প্রকৃত আলেমকে দান করা হয়েছে সর্বোচ্চ মর্যাদা। হযরত উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমার আদর্শের উপর নেই যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না ও আমাদের আলেমদের প্রাপ্য মর্যাদা প্রদান করে না। সম্মানিত শুধু মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু আলেমদের আমল জারি থাকে, কারণ হাজার হাজার মানুষ জীবিত অবস্থায় তার থেকে জ্ঞান অর্জন করেছে ও তার থেকে উপকৃত হয়েছে। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ তাআলা যাদেরকে নিজের সত্তার সাথে সম্পৃক্ত করেছেন তাদেরকে সম্মান করা প্রত্যেক মুসলমানদের জন্য আবশ্যক। প্রিয় শ্রোতা, ধর্ম সঠিক ব্যাখ্যা ও মুসলমানদের সঠিক পথে পরিচালনা করার জন্য যে আলেমরা নিজেদের সর্বস্ব ত্যাগ করেন, তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করলে বা ঠাট্টা করলে ও তাদেরকে ছোট ভাবলে এর পরিণত হবে ভয়ঙ্কর। আলেমদের সঙ্গে শত্রু পোষণ করা আল্লাহর সঙ্গে যুদ্ধ করার নামান্তর। আসাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আলেমদের প্রতি বিদ্রুপাত্মক শব্দ ব্যবহার করে মৃত্যু পূর্বে তার অন্তর মরে যাবে। অবশেষে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এর একটি স্বর্ণবাণী পেশ করে তার আমল বন্ধ হয়ে যায়। আমার বক্তব্য ইতি টানবো। তিনি বলেন, যদি সম্ভব হয় অবশ্যই একজন আলেম হও, যদি তাও সম্ভব না হয় তাহলে একজন তালেব ইলম হও, যদি তাও সম্ভব না হয় তাহলে তাদেরকে ভালোবাসো, আর যদি এটা সম্ভব না হয় তাহলে কমপক্ষে তাদেরকে ঘৃণা করবে না। এভাবে আল্লাহ তাআলা তোমাদের পথ প্রদর্শিত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলম অর্জন করার ও আলেমদের যথাযথ সম্মান করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।